আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর সকল জিনিসের সে নাম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে একক করে প্রশ্ন করেন, একটা একটা করে প্রশ্ন করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সব প্রশ্নের জবাব দিয়ে দিল, যেই প্রশ্নগুলোর জবাব ফেরেশতারা দিতে পারে নাই। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। এটা কিন্তু দুনিয়ার জগতের সিজদা না। এই দলিল দিয়া দুনিয়ায় কেউ যদি কোনো পীরকে, তার পীরকে, কোনো কবরকে, মাজারকে, নবীদের কবরকেও সিজদার জায়গা বানাতে চায়, এটা গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার অনেকে আছে এটারেও কয় যে আল্লাহ তাআলা সিজদা দিতে কইছে। যাই হোক, ওই দলের মধ্যে ফেরেশতাদের মধ্যে শয়তানও ছিল, আযাজিল। আল্লাহ তাআলার আদেশ সে মান্য করে নাই, সকলে সিজদা দিয়েছে, সে কিন্তু সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা সে খবর জানায় বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা দিয়েছে, সে সিজদা দেয় নাই। সে অহংকার করেছে, তাকাব্বুর করেছে। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, তাকাব্বুর করেছে। আল্লাহ তাআলা তাকে সিজদা না দেওয়ার কারণটা জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আমি যারা নিজের হাতে বানাইলাম, তোরে সিজদা দিতে কইলাম, তুই সিজদা দিলি না কেন? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনার্থে বাধা প্রদান করেছে, আমার এই নির্দেশ মান্য করতে বাধা প্রদান করেছে? বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সুস্পষ্ট কোনো আদেশ আসে, ওই আদেশ মান্য করার ক্ষেত্রে কোন মুমিন কোন যুক্তির পেছনে পড়বে নাকি? আল্লাহ তাআলা আদেশ দিয়েছে এই কাজটা করো, নিষেধ করেছে এই কাজটা করো না। এখন আমি যদি কই আল্লাহ কেন কইলো রে, কোন যুক্তিতে এই আদেশটা করলো, কোন যুক্তিতে এই নিষেধটা করলো, বলেন তো? আল্লাহ তাআলার আদেশ আসার পরে এই ধরনের কোন যুক্তি অন্বেষণ করার কোন সুযোগ আছে? সুযোগ নাই। এটাই মুমিনের ঈমান, যে আল্লাহ তাআলা আদেশ করেছে, এর মধ্যে কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নাই। মূল বিষয় আদেশ আর নিষেধ যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এবার ইবলিস সিজদা না করার কারণ বলল, সে বলতেছে ক্বালা আনা খায়রুম মিন, আমি সিজদা না করার কারণ হলো আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো। কেন ভালো? এবার এর ব্যাখ্যাও শয়তান দেয়। ব্যাখ্যা দিয়া বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমার সৃষ্টির মূল উপাদান হইল আগুন, আর আদম সৃষ্টির মূল উপাদান হইল মাটি। মাটির খাস বৈশিষ্ট্য আর আগুনের খাস বৈশিষ্ট্য দুই মুখী। যেমন মাটির গতি নিম্নমুখী, আগুনের গতি ঊর্ধ্বমুখী। তা আমার মূল সৃষ্টির মূল জিনিস হলো আগুন, আমি ঊর্ধ্বমুখী। আমি কেন নিম্নগামী এক জিনিসকে সিজদা করব? এটা হইতে পারে না, যুক্তিতে মিলে না, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই। মূল কারণ কি? অহংকার। মূল কারণটা কি? অহংকার। এটা এমন একটা পাপ, অহংকার আসমান জমিনে সংগঠিত, আসমানে সংগঠিত প্রথম পাপ হইল অহংকার, যেটা করছে শয়তান। সে বলতেছে ক্বালা আনা খায়রুম মিন, খলাকতানি মিন নারি ওয়া
খালাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, তাই আমি তার চাইতে ভালো সিজদা করি নাই। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন বের হয়ে যা শয়তান, বের হ, তোর উপরে লানত একবারে কিয়ামত পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যখন তাদেরকে দ্বীনের কথা বলা হয়, দ্বীনের উপরে চলার কথা বলা হয়, কিছু মানুষ আছে পাপ করলেও কথাগুলো বলার পর অনুশোচনায় ভোগে যে আমি অপরাধ করে ফেলছি, পাপ করে ফেলেছি, আমার অভিভাবক আমার উপরে রাগান্বিত হয়েছেন, আমার আর এই কাজটা করা ঠিক হবে না। সে হয়তো তাওবা করে ফিরে আসে, আবার ভালো কাজ করে। কিন্তু কিছু মানুষ আছে গুনার কাজ করে, অপরাধ করে, আপনি যদি তাদেরকে তাদের গুনার কাজগুলো ধরায় দেন, তাদের অপরাধের কারণে একটু ধমক দেন, রাখেন, দেখা যায় ওই মানুষগুলো অপরাধ থেকে ফিরে না, বরং তাদের অপরাধের মাত্রাটা আরো বেড়ে যায়। আছে না এরকম কিছু মানুষ? অনেক অনেক অনেক। ইবলিস আল্লাহ তাআলা যখন তাকে বলল বের হয়ে, ও কিন্তু চাইলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিত, কিন্তু ওর অবাধ্যতা আরো বাড়লো অহংকারের কারণে। এবার সে আল্লাহ তাআলার কাছে বলতেছে আপনি আমারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন, হায়াত দেন। সে আল্লাহ তাআলার কাছে বলে ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলতেছে ও আমার রব, ইবলিস বলতেছে আল্লাহর হে আমার রব, ও আমার প্রতিপালক। রব শব্দের অর্থটা ব্যাপক, ও আমার স্রষ্টা, ও আমার রিজিক দাতা, ও আমার সম্মান দাতা, সব কিছু এই রবের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই ইবলিস বলতেছে ও আমার রব, আপনি আমাকে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দেন। তার মানে ওই পর্যন্ত আমি যা কিছু করব এর জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না, ধরবেন না, আমাকে একেবারে আপনি ফিরিয়ে দেন। আমি যা করি, যা করাই এ ব্যাপারে আপনি আমাকে ধরবেন, ওই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। হাজা তোকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তাফসীরের মধ্যে আসছে ইবলিস এইবার সে শুধু নিজের জন্য নয়, দুনিয়াতে যেই মানুষগুলো তাকে অনুসরণ করবে, তার কথা মতো চলবে, তার দলভুক্ত হবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস চেয়েছে। তাফসীরের মধ্যে আসছে শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ, দুনিয়াতে যারা আমার দলভুক্ত হবে, আমার অনুসরণ করবে, তারা তো আমার মতো পাপে নিমজ্জিত হয়ে যাবে। আপনি এই ব্যাপারে প্রতিশ্রুতি দেন যে আপনি কখনো তাদের রিজিক বন্ধ করে দিবেন না। যেমন আমারে ছাড় দিয়েছেন, দুনিয়ায় আমার দলভুক্ত যারা আছে এরা যখন আমার সাথে পাপে নিমজ্জিত হবে, আপনি এদেরকে রিজিকের অভাব দিবেন। এজন্য অনেক সময় আমরা বুঝি না, আমরা দেখি যে ভালো মানুষের চাইতে অধিকাংশ ক্ষেত্রে অপরাধী, গুনাহগার, পাপী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের সম্পদ বেশি। ঠিক কিনা? আমাদের দেশের মুসলমানরা বুঝে না। ইউরোপ আমেরিকার নাম শুনলে আর মাথা ঠিক থাকে না। আইসা কয় ইউরোপ আমেরিকা আমাদের চাইতে 300 বছর আগে অ্যাডভান্স হয়ে গেছে। সম্পদ দেখে অনেক মুমিন আফসোস করে, কি করলাম আমরা, আমাকে তো কিছুই নাই। কত বড় বড় বাড়ি, বিল্ডিং, গাড়ি, কত আধুনিক প্রযুক্তি, এগুলো দেখে মুসলমানরা অনেক সময় হীনমন্যতায় ভুগে নিজেরা। আরে দুনিয়ায় আল্লাহ তাআলা তো তাদের দিবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন যে ওদেরকে দুনিয়ায় দিবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়া আশা করব না, আশা করব আখিরাত। যদি আখিরাত আশা করি, আল্লাহ তাআলা দুনিয়ায় যতটুকু দরকার ততটুকু আল্লাহ এমনিই দিবে। সুবহানাল্লাহ। একথা আমার না, একথা আল্লাহ তাআলাই বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু
يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা যে আখিরাতের ফসল চায় যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাজিদ লাহু ফি হারসি সে যা চায় তা তো তাকে দেন বরং এই চাওয়া এর মধ্যে আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেন মুফাসসিরিনে কিরাম বলেন অতিরিক্ত কোনটা দেন বাড়ায়া কোনটা দেন তার মানে অতিরিক্তটা হলো দুনিয়া আর মূলটা আল্লাহ তাআলা তাকে দিবেন আখিরাতে আর যারা আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায় দুনিয়া ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা যারা আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায় সে যতটুকু চায় ততটুকু আল্লাহ দেন না বরং আল্লাহ তাআলা যতটুকু চায় ততটুকু দেয় যারা আখিরাত চায় আল্লাহ তাআলা আখিরাতে তাদের পরিপূর্ণ দিবে যা চাইবে ততটুকু দিবে বরং আরো বাড়ায়া দিবে বাড়ানোটা কি এই দুনিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবে আর যারা দুনিয়া চায় মনে করেন একজন চায় দোয়া করে আল্লাহ আমারে প্রধানমন্ত্রী বানায় দেন ওর আশা হলো প্রধানমন্ত্রী হওয়ার ও যদি এমপি হয় বলেন তো ওর খায়েশ মিটবে আসামি চাহিদা থাকবে কি থাকবে না চেয়ারম্যান হওয়ার লাগে দোয়া করতেছে আল্লাহর কাছে এখন মেম্বার হইছে কোনো মতে আসামি জুবে তার মানে দুনিয়ার বিষয়টা যতটুকু চাওয়া হয় ততটুকু আল্লাহ দেন না বরং আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু দেন এখন আমার মন চায় চেয়ারম্যান হইতে আমি যদি মেম্বার হই তাহলে আমার আশা মিটলো না ক্ষতি কি হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব আখিরাতে তার কোনো অংশ নাই আখিরাতে তার জন্য কিছুই নাই এই জন্য দুনিয়ায় যদি একটু কম পাই আখিরাত যদি পরিপূর্ণ পাই তাহলে তো ভালো কিন্তু দুনিয়ার আকাঙ্ক্ষা আশা কইরা যদি আখিরাত বরবাদ হয়ে যায় এমন দুনিয়ার কোনো দরকার ইমানদারের নাই এজন্য কাফের মুশরিকদের বড় বড় বিল্ডিং দেখা সম্পদ দেখা হতাশ হওয়ার হাই হুতাশ করার হীনমন্য হওয়ার কোনো সুযোগ নাই কারণ শয়তানের দলের লোকের রিজিকের অভাব আল্লাহ দুনিয়ায় দিবে না ধরাটা হবে আখিরাতে এইবার ইবলিস যখন তার এবং তার অনুসারীদের ব্যাপারে এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে ফাঁস করায় নিবে এইবার ইবলিস বলতেছে যে আদমের জন্য আমার সব বরবাদ হয়ে গেল আয় আল্লাহ আপনি শুনে নেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাঈন আপনার ইজ্জতের কসম এই সবগুলোকে আমি পথভ্রষ্ট করে দেব জাহান্নামী বানায় তাহলে শয়তানের মিশন কি আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই আদম সন্তানদেরকে জাহান্নামে নেওয়ার মিশন শয়তান আল্লাহর সামনে প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা দিয়ে স্টার্ট করছে সেই মিশন কিয়ামত পর্যন্ত চালায় শয়তান যে আমাকে জাহান্নামে নিয়ে যাইতে চায় এই খবর আমাদের জানাইছেন কে আরে জোরে বলেন না কে আল্লাহ আপনার পাশের কোন লোক আপনি যদি জানতে পারেন ওই লোকটা আপনার দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতিটা করতে চায় ক্ষতি করার যা কিছু ব্যবস্থাপনা দরকার সে করতেছে আপনি তাকে খুব বড় বন্ধু বানায় ফেলবেন নাকি দুনিয়ার সবচেয়ে দুশমন সে হবে না আপনার এজন্য আল্লাহ তাআলা আমাদের আরো সতর্ক করে বলেন বান্দা শুনে নাও শয়তান যেহেতু তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায় এটা তার ওয়াদা এটা তার মিশন সেজন্য শোনো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন সুতরাং তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো না আল্লাহ তাআলা বান্দারে সতর্ক করতেছে যে বান্দা দুনিয়ায় তার দলভুক্ত হয়ো না তার ফাঁদে পড়া আমি আল্লাহকে ভুলে যাও না শয়তানের অনুসরণ করো না সে কি অনুসারী যারা কর্মী যারা এরা নেতার ব্যাপারে এই আশা রাখে যে আমি যদি কোনো বিপদে পড়ি আমার বিপদে আমার নেতা সাহায্য করবে এই আশা করে না
নাইলে স্যাংড়া স্যাংড়া পোলা পানে তো লাফাইতে পারে। ও চিন্তা করে আমার নেতা হলো অমুক ভাই, আমারে ঠেকায়, আমারে যদি কেউ ধরে, পুলিশে ধরে, নেতা ফোন দিলে ছাইড়া দিবে, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ এই এলাকার বড় নেতা, আমি হলাম তার কর্মী, আমারে ঠেকায়। ঠিক না? এই যে বাহাদুরিটা দেখায়, ফকিন্নির পুত্রাও দেখায় না মাঝে মধ্যে। ফকিন্নির পোলা মানে এরকম পাওয়ার দেখায়। কার পাওয়ার? ওর পাওয়ারে, ওর বাপের পাওয়ারে না, না, ওর নেতার পাওয়ারে। কারণ ও জানে যে আমি বিপদে পড়লে আমাকে দুনিয়ায় আমার নেতা রক্ষা করবে, হেফাজত করবে, বাঁচানোর চেষ্টা করবে। শয়তানের অনুসারী যারা, শয়তানের দলভুক্ত যারা, যাদের নেতা হলো শয়তান, ওই কিয়ামতের বিপদের চাইতে বড় বিপদ আর কিছু হতে পারে না। ওই দিন যখন বিপদে পড়বে, তারাও মনে করবে আজকে আমাদের এই বিপদ থেকে শয়তান উদ্ধার করবে। কিন্তু শয়তান সেই দিন তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাও জানায় দিয়েছে। বান্দার প্রতি কত মেহেরবান আল্লাহ তাআলা, যে বান্দা যেন পথচ্যুত না হয়ে যায়, এজন্য যা বলার দরকার, যা করার দরকার, সতর্ক করার দরকার, ওহী নাযিল করে নবীদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে সচেষ্ট সতর্ক করার পরেও আফসোস আমরা শয়তানের দলের লোক হওয়ার জন্য প্রতিযোগিতা করি। ঠিক কিনা বলেন? এখন শয়তান কিয়ামতের দিন কি করবে? যারা আল্লাহর দলের লোক, এদের তো অসুবিধা নাই, কারণ আল্লাহর দলের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহান আল্লাহ তাআলা বলেন শয়তান সেই দিন কি করবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل। এই যে আয়াতটুকু পড়লাম, এটা হলো শয়তানের বক্তব্য। কার বক্তব্য? এই বক্তব্য সে দুনিয়ায় দিবে না, আখিরাতের ময়দানে দিবে। অথচ আল্লাহ তাআলা আগের থেকেই শয়তানের বক্তব্যের স্ক্রিপ্ট আমাদের জানায় দিয়েছে যে ও আমার গোলাম, ও আমার বান্দারা, শয়তান কিন্তু কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় এই বক্তব্য তোমাদের সাথে দিবে। আল্লাহ তাআলা জানায় দেন যখন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ জানতে পারবে আমি জাহান্নামী, আমি জান্নাতি। সর্বশেষ বাঁচার চেষ্টা তারা করবে, সুপারিশকারী খুঁজতে থাকবে। শয়তানের অনুসারী যারা, এরাও শয়তানকে খুঁজবে, কোথাও শয়তানের দেখা নাই, কোথায় কোথায়। হঠাৎ করে তারা দেখবে ওই যে দূরে শয়তানকে দেখা যায়। এইবার সব মানুষেরা শয়তানের পেছনে দাওয়া করবে, শয়তানও দৌড়াইতে থাকবে। কিছু দূর যাবার পর শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়াবে। শয়তান যখন তাদের দিকে ঘুরে দাঁড়িয়ে যাবে, শয়তানের অনুসারী ওই মানুষগুলো মনে করবে এইবার বুঝি শয়তান আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচার কোন পদ্ধতি বলে দিবে। বড় আশা নিয়ে সবাই দাঁড়াবে নেতার বক্তব্য শোনার জন্য, কি বলতেছে, কি আশ্বাসের বাণী আমাদেরকে শোনায়। এবার শয়তান তার ওয়াজ শুরু করবে, বক্তব্য শুরু করবে। ও যে বক্তব্য দিবে আল্লাহ তাআলা সেটা আগেই কোরআনের মধ্যে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বক্তব্য শুরু হবে কি দিয়া? সে বক্তব্যের শুরুতেই বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যা কিছু ওয়াদা করেছিলেন সেগুলো সত্য ওয়াদা, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যেই প্রতিশ্রুতি তোমাদের দিয়েছেন সব প্রতিশ্রুতিগুলো সত্য, ওয়াদাগুলো সত্য, কোনো সন্দেহ নাই।
আল্লাহ তাআলা কি ওয়াদা দিয়েছেন দুনিয়ায় আমাদের? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি ঈমান আনো, নেক কাজ করো, তোমার ঠিকানা হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। ঈমান আনলে, সৎ আমল করলে, নেক কাজ করলে জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? ঈমান আনলে, নেক আমল করলে জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। আবার কেউ যদি ঈমান না আনে, কুফরি করে, আল্লাহ তাআলা বলেন ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহ তাআলার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে, আবাসস্থল হবে জাহিম, জাহান্নাম হবে তাদের আবাসস্থল। তাহলে যারা কুফরি করে, আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকার করে, তাদের ঠিকানা জাহান্নাম হবে, এই ওয়াদা দিয়েছেন কে? শয়তান সেই দিন এই ওয়াদার কথা আবার মনে করায় দিবেন। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। শয়তানও তার অনুসারীদেরকে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, আমার দলে আয়, চাকরি বাকরির অভাব থাকবে না, চাকরি ছাড়াই কামাই করতে পারবি, আমার কথা মান, কোনো অসুবিধা হবে না। শয়তানও তো এইরকম প্রতিশ্রুতি দুনিয়ায় দিয়েছিল, আমার কথা মতো চল, সব কিছুর ব্যবস্থাপনা আমি করব। এইবার শয়তান আল্লাহ তাআলার ওয়াদার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পরে যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এইবার নিজের ওয়াদার কথাটা বলবে, শোনো, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে যত প্রতিশ্রুতি দিয়েছিলাম, যত ওয়াদা দিয়েছিলাম, সব ওয়াদা আমি ভঙ্গ করলাম, সব প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম। আর আল্লাহর ওয়াদা তো সত্য, সেজন্য উনি যে ওয়াদা দিয়েছে এখন এই কাজই হবে। এই বক্তব্য শোনার পর বলেন তো, শয়তানের অনুসারী যারা, এদের মেজাজ কেমন লাগবে? যে শয়তানরে পাইলে একবারে টাইনা ছেড়ে ফেলতে হবে, আফসোস হবে, শয়তানের উপরে রাগ হবে, যে কি করলাম, ওর কথাই সব শেষ। শয়তান এবার বলবে, শোনো, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপরে কোনো অধিকার ছিল না, আধিপত্য ছিল না, কোনো ক্ষমতা তোমাদের উপরে আমার ছিল না। কেন? কারণ আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিক দাতা না, আমি তোমাদের খালেক না, আমি তোমাদের রাজ্জাক না। বলেন তো আমাদের স্রষ্টা কে? আমাদের হায়াতে যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করেন কে? আমাদের প্রতিপালক কে? যিনি বানাইলেন, যিনি রিজিক দেন, যিনি সকল প্রয়োজনীয়তা পূরণ করেন, অবশ্যই তিনি আমাদের উপরে সর্বোচ্চ অধিকার রাখেন, ঠিক কিনা কন? দুনিয়ায় অনেক সময় দেখা যায়, সাধারণত বাবা তার সন্তানের জন্য সব ব্যবস্থাপনা করে। বলেন তো, বাবা সন্তানের উপরে যতটুকু হক রাখে, অধিকার রাখে, আর একজন অপরিচিত মানুষ সেই অধিকার রাখে নাকি? এজন্য অনেক সময় অন্য কেউ যদি কিছু কাজ করতে বলে, আমার এই অর্ডার করতেছে, তুমি কি আমার বাপ লাগো? তুমি কি আমারে খাওয়াও, পড়াও, যে তোমার এই কথা আমার মানতে হবে? বলে না এরকম? তার মানে ও বুঝতে পারছে এই ধরনের আদেশ করার অধিকার রাখে আমার বাপ। কেন? বাপ আমার পয়সা দেয়, আমার বেতন দেয়, পোশাক যা লাগে দেয়, খাবার দেয়, ওষুধ কেনার টাকা দেয়। এই বাপ যেটা আদেশ করবে সেটা করতে আমি বাধ্য। ওই আদেশ যদি আরেকজন করে আমি তো করবো না, কারণ ওই আদেশ করার অধিকার সে আমার উপরে রাখে না, ঠিক কিনা? শয়তান মনে করায় দিবে, আমার তো তোমাদের উপরে কোনো অধিকার ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, সব অধিকার ও ক্ষমতা, আধিপত্য ছিল আল্লাহ তাআলার। কিন্তু এরপরেও তোমরা কি করছো? ইল্লা আন দাউতু
দাউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপরে আমার কোনো অধিকার না থাকার পরেও যখনই আমি তোমাদেরকে ডাক দিয়েছি, দাউতুকুম, আমি তোমাদেরকে আমার দিকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, আমার এই ডাকের সাড়া তোমরা সাথে সাথে দিয়ে দিয়েছো। যা করতে কইছি এটাই করছস, ডাক দিছি আমার সাথে চলে আস। অথচ দেখেন যার পূর্ণ অধিকার, পূর্ণ ক্ষমতা আমাদের উপরে, ওই আল্লাহ তাআলা যখন তার দিকে আমাদের ডাকছে, আমরা তার ডাকে সাড়া দেই না। আল্লাহ তাআলার দিকে যখন আমাদের ডাকা হয়েছে আমরা সাড়া দেই নাই। মনে করেন প্রত্যেকটা মসজিদের মধ্যে দৈনিক 5 বার আজান দেওয়া হয় কি হয় না? আজান যিনি দেন তিনি হলেন মুয়াজ্জিন। আমরা অনেক সময় মনে করি মুয়াজ্জিনকে বেতন দিয়ে রাখছি, ওনার কাজ হইল টাইম মতো আজান দেওয়া, মাস শেষে বেতন নেওয়া, এটাই মনে হয় ওনার কাজ। বিষয়টা এমন নয়। মুয়াজ্জিন সে দৈনিক 5 বার আজান দেয়, এটা শুধু তার চাকরি না, এটা শুধু তার কর্ম না, বরং এটা এমন এক আহ্বান, যেই আহ্বানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আহ্বান বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন কার দিকে ডাকে জোরে বলেন, আর একটু জোরে বলেন না কার দিকে ডাকে? উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন, বলেন তো কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। অথচ বাস্তবতা হলো শয়তান কিছু না দেওয়ার পরেও শয়তানের ডাকে আমরা মুহূর্তের মধ্যে সাড়া দিয়া হাজির হয়ে যাই। কিন্তু যেই আল্লাহর পূর্ণ অধিকার আমাদের উপর, ওই আল্লাহর পক্ষ থেকে যখন তার দিকে যাওয়ার আহ্বান হয়, আমরা তার ডাকে সাড়া দেই না। মুয়াজ্জিন আযান দেয়, এই জন্য বাবার সুযোগ নাই যে বেতন দিয়ে রাখছি কাম হইলো আযান দেওয়া। বিষয়টা এমনও নয়। মুয়াজ্জিন হলো আল্লাহ তাআলার প্রেস সচিব, আল্লাহ তাআলার প্রেস সচিব। দুনিয়ায় প্রধানমন্ত্রী সব কথা মানুষের সামনে বলে না, সাংবাদিকদের সামনে বলে না। প্রধানমন্ত্রীর একজন প্রেস সচিব থাকে, সে সাংবাদিকদের সামনে গিয়ে বলে, প্রধানমন্ত্রী এটা বলছেন, ওইটা বলছেন, এটা করতে হবে, এটা করতে হবে, এই আইন পাস হবে, এই আইন বাতিল হবে। বলছে কে? প্রেস সচিব। মূল কথা প্রধানমন্ত্রীর। এখন কেউ যদি প্রেস সচিবের কথা এরকম বলে, ধর্মীয় আপনার এই কথাগুলো কিছুই মানি না, বলেন তো প্রেস সচিবকে অপমান করলে কাকে অপমান করা হবে? প্রধানমন্ত্রী অপমান করা হবে। দুনিয়ার প্রায় দেশেই আমাদের দেশের রাষ্ট্রদূত আছে, আমাদের দেশেও অনেক দেশের রাষ্ট্রদূত আছে। একটা দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, রাষ্ট্রীয় দূতকে অপমান করা মানে ওই গোটা দেশটাকে অপমান করা। মুয়াজ্জিন ডাক দেয় নিজের বাড়িতে আসার জন্য নয়, কার ঘরে আসার জন্য? জোরে কণ্ঠ। আল্লাহর ঘরে আসার জন্য মুয়াজ্জিন আহ্বান করে। আর আল্লাহ তাআলা যদি মুয়াজ্জিনকে এই অনুমতি না দিতেন, মুয়াজ্জিনের ক্ষমতা ছিল না আল্লাহর ঘরে আরেকজনের ডাইকা আনা। বলেন তো আমার এই ক্ষমতা আছে নাকি আমি আরেকজনের ডাক দিয়া বলবো যে ওই চাচার বাড়িতে তোমার দাওয়াত? ওই চাচা যদি আমার অনুমতি না দেয়, আমার দ্বারা সেটা সম্ভব? দাওয়াত দিলে বিরিয়ানি খেতে হইব না? তার মানে যার বাড়ি দাওয়াত দেওয়ার লোক সেই সেট করছে। মুয়াজ্জিনরা আল্লাহ তাআলা সেট করে দিয়েছে যে আমার বান্দাগুলারে দৈনিক 5 বার আমার বাড়িতে দাওয়াত দিবি, আসতে বলবি। কিন্তু আফসোস, দুনিয়ার নেতা খেতা দাওয়াত দিলে একেবারে দৌড় দিয়া হাজির। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তার ঘরে আসার জন্য ডাকতেছেন। সুস্থ মানুষ সেও যায় না, অসুস্থ হইলে ভিন্ন কথা, অক্ষম হইলে ভিন্ন কথা। বাস্তবতা হইল অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার এই আহ্বানে সাড়া দেয় না, দুনিয়ার কাজের মধ্যে তারা ব্যস্ত থাকে। এখন যাই করি শয়তান ওই দিন মনে করায় যে আমি তোদেরকে ডাকছিলাম, দৌড় দিয়া চলে আইছিস, অথচ তোদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। আর আল্লাহ তাআলা ডাক দিয়েছে
তোরা তো যাস নাই, তবু তো নাফরমান আর কি হচ্ছে? যে আল্লাহ তোকে বানাইছে, যে আল্লাহ তোকে খাওয়াইছে, যে আল্লাহ তোর সব ব্যবস্থা করছে, ওই আল্লাহর হুকুমে সারা দেশ নাই। এখন আমারে মনে মনে গালাগালি করো, লাভ নাই। শোন শোন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই পরিণতির জন্য তোমরা আমাকে তিরস্কার বর্ষনা করিও না। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো, বর্ষনা করো। হায়রে কি করলাম, দুনিয়ায় যে আল্লাহ আমাকে বানাইলেন, আমার রিজিকের ব্যবস্থা করলেন, সুস্থতা দান করলেন, সম্পদ দিলেন, সময় দিলেন, ওই আল্লাহর ডাকে সাড়া না দিয়া শয়তানের ডাকে সাড়া দিয়া সব কিছু শেষ করে ফেললাম। এই আফসোস এখন তুমি করো, এই কারণে তিরস্কার তুমি নিজেকে নিজে করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে তিরস্কার না করে নিজেরা নিজেদেরকে তিরস্কার করো তোমাদের কর্মের কারণে। আর শুনে রাখো, আজকের এই কঠিন মুসিবতের সময় আমি তোমাদের জন্য কি করব শুনে নাও। মা আনা বিমুসরিখিকুম, আমি আমার তোমাদের জন্য কিছু তো করতেই পারবো না। ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য কিছু করতে পারবো না। আমার আজকে নিজে বাঁচার উপায় নাই, আমি তোমাকে বাঁচাবো কে? আর শুনে রাখো, আমার ধোকায় পড়া আমার সাথে কত কিছুর শিরিক করছো, কত অন্যায় করছো, আমার কারণে কত পাপে জড়াইছো, আমার সাথে কত কিছুর শিরিক করছো, সবগুলো আমি আজকে অস্বীকার করলাম। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শিরিক করেছো সবগুলো আমি অস্বীকার করলাম। তার মানে তোমাদের সাথে আমার সম্পর্ক এখন কাটছি, আর কোন সম্পর্ক তোমাদের সাথে আমার নাই। এই যে শয়তান এমন সুন্দর একটা বক্তব্য তার অনুসারীদেরকে শোনাবে, বলেন তো দুনিয়ায় থাকতেই শয়তানের বক্তব্যটা আমাদের যিনি জানায় দিলেন তিনি কে? মনে করেন আপনি আপনার সন্তানরে বলছেন যে বাপ এই কাজ করবি না, এটা কিন্তু মন্দ, ওই জায়গায় গেলে এই হবে, এই সেই ভালো মতো ওয়াজ টোয়াজ করে বুঝাইছেন। এই ওয়াজ করে বোঝানোর পরে মাশাআল্লাহ আপনার ছেলে ঠিক ওই কাজটা খুব ভালো মতো করছে, সেটা মানা করছেন, ভালো মতো করছে। মানা শুধু করেন নাই, কারণও জানায় দিয়েছেন, তুই এই জায়গায় গেলে এটা হবে, ওইটা হবে, ওইটা হবে। এখন বলেন তো এই কাজ করার পরে সেই ব্যাপারে এত সুন্দর করে বুঝাইলেন, সেই কাজটা ছেলেটা করছে, সে কাছে আসার পরে আপনি তার কপালে চুমা দিয়ে বলবেন না আব্বা তুমি তো ভালো কাজ করছো, এটা বলবেন? পিডানির মাত্রা কম হবে না বেশি হবে? বলো তোর 15 দিন ধরে আমি এই ওয়াজ করলাম যে এর সাথে যাবি না, এই কাজ করবি না, এটা ধরবি না, তুই সেটাই করবি। আল্লাহ তাআলাও কেমন যেন বলে, বান্দা এত কিছু জানায় দেওয়ার পরেও তোমরা যখন শয়তানের অনুসরণ করলা, আমাকে ভুইলা গেলা, আমার কথা মানলা না, শয়তানের কথা মতো চললা, তাইলে তোমার মতো জালেম আর কেউ নাই। তুমি বড় জালেম। এজন্য আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রাখছে। এই কথা আল্লাহ তাআলা আয়াত আগেও বলে যান, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের ফাঁদে পড়া যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, এরা তো শয়তানের দলভুক্ত, শয়তানের দলের লোক। আল্লাহ তাআলা বলেন এরা হলো ক্ষতিগ্রস্ত, আর দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও অনন্তকালের ক্ষতিগ্রস্তদের তালিকায় তারা চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা নিজের দলের বিজয়ের ঘোষণা আগে দিচ্ছেন। দলের হালত বর্ণনা করার আগে আল্লাহর দল যে বিজয়ী হবে এই ঘোষণা আল্লাহ আগে দিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি,
আল্লাহ তাআলা তার এবং তার রাসূলগণের বিজয়কে অবশ্যই অবশ্যই লেখা রাখছে। সুবহানাল্লাহ। তার এবং তার রাসূলের দলের বিজয়কে আল্লাহ তাআলা লেখাই রাখছেন, নির্ধারণ করে রাখছেন। কেন আল্লাহ তাআলা হলেন কওয়ী, সর্বোচ্চ শক্তিশালী হলেন আল্লাহ, আজিজ তিনি হলেন মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। এই জন্য তার এবং তার রাসূলগণের দল যারা, তাদের বিজয় কেউ ঠেকানোর মতো ক্ষমতা রাখে না। কারণ আল্লাহ তাআলা মহা শক্তিশালী, মহাপরাক্রমশালী। এখন তার দলের অনুসারীরা কখনো ঠকবে না, এটা লিখে রাখছেন কে? আল্লাহ তাআলা। এখন কথা হইল, জালেমদের সাথে যুদ্ধ যখন করে মুমিনরা জিহাদের ময়দানে, এরা তো মারা যায়। কতজন মরতেছে না? ইসরাইল সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করবে ফিলিস্তিনিদের উপর। 1973 এর পরে, মনে রাখবেন 1973 সালের পরে ইসরাইল কোন দেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে নাই। এর আগে ফিলিস্তিনিদের উপরে যে জুলুম হয়েছে এটা অভিযানের নামে। কিসের নামে? অভিযানের নামে যুদ্ধ ঘোষণা দেয় না। 50 বছর পরে যুদ্ধ ঘোষণা দিয়েছে। তার মানে অভিযানেই ওরা কি পরিমাণ জুলুম করছে, আর যখন যুদ্ধের ঘোষণা দিয়েছে সর্বোচ্চ পরিমাণ জুলুম করার চেষ্টা তারা মুসলমানদের উপরে করবে। ঠিক কিনা বলে? অলরেডি মারতেছে। এখন তাদের অস্ত্রের আঘাতে যারা মরতেছে এরা কি হাইরা গেছে? আল্লাহর দলের সৈনিক কখনো হারে না। এরা মরলেও জিতে, বাইচা থাকলেও জিতে। মনে রাখবেন, একটা মানুষ মরে যাওয়া মানেই পরাজিত হয়ে যাওয়া নয়, মরে যাওয়া মানেই ঠকে যাওয়া নয়। যুদ্ধের ময়দানে যারা যায় মনে করেন যে যুদ্ধ করতেছে তার দল বা তার দেশ হাইরা গেছে, কিন্তু লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বলেন তো, দল হারুক আর যা হোক, ওই ব্যক্তি যে মারা গেল, শহীদ হলো, সে কি পরাজিত হয়েছে নাকি? সেজন্য আল্লাহর দলে যারা, এরা মরলেও হারে না, বরং ইতিহাস তো আমাদের জানায় যে এই মৃত্যুর মাধ্যমেও চূড়ান্ত বিজয় মুসলমানদের অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ। যে মিশন চেষ্টা করে অর্জন করা যায় নাই, সেই মিশন সফল হয়ে গেছে জীবন দেওয়ার মতো। এটাই তো কামিয়াবি। সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে আসছে কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের তাফসীরের মধ্যে ঘটনা আসছে, হাদিসের মধ্যেও ঘটনা আসছে। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী দুনিয়ায় আসার আগে মধ্যবর্তী সময়ে এক জালেম বাদশা ছিল, যার নাম হলো বাদশা ইউসুফ যুরনাওয়াজ। সে তৎকালীন সময়ের তাওহীদবাদী ধর্ম, খ্রিস্ট ধর্মকে অস্বীকার করত। শুধু তাই না, সে নিজেকে নিজে খোদা দাবি করত। এত বড় জালেম। এই বাদশা ইউসুফ যুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। বাদশার কাছে আবেদন করেছে, বাদশাহ আপনি আমাকে একজন মেধা সম্পন্ন একটা বালকের ব্যবস্থা করে দেন। আমি আমার জ্ঞানগুলো তাকে শিক্ষা দিয়ে যেতে চাই, যাতে আমি মারা যাওয়ার পরে এটার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সারা দেশ যাচাই বাছাই করে বাদশা একজন বালককে নির্বাচিত করলো। বলা হলো, তুমি এই রাজ দরবারে থাকবা, খাবা, কোনো অসুবিধা নাই। প্রতিদিন ওই জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখে আসবা, আর তোমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা রাজ দরবারে থাকবে। ছেলেটা প্রতিদিন ওই জাদুকরের দরবারে গিয়ে জাদু শিখে, কিন্তু যাওয়ার সময় জাদুকরের কাছে যাওয়ার আগে একজন খ্রিস্টান পাদ্রীর একটা জায়গা ছিল, খানকা ছিল। সে গোপনে ওইখানে অবস্থান করত। কিছু মানুষ তার কাছে গোপনে গিয়া দিন শিখত। এই যুবকটা এই বিষয়টা এক সময় খেয়াল করলো। এই যুবক, উৎসুক যুবক, ওই জাদুকরের কাছে যাওয়ার পথে একদিন ওই পাদ্রীর কাছে গিয়ে হাজির। পাদ্রীর সাথে দীর্ঘ সময় কথাবার্তা বলার পর এইবার পাদ্রী তাকে তাওহীদের ধর্মের দিকে আহ্বান করলো, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলল। পাদ্রীর এই কথাগুলো যুবকের হৃদয়ের মধ্যে ধরে গেল।
সে গোপনে গোপনে ঈমান আনলো, কিন্তু এরপরেও ওই জাদুকরের কাছে যায়, আবার এই পাদ্রীর কাছেও যায়, দুজনের কাছেই যাতায়াত করে। একদিন সে রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ দেখতে পাইলো একটা বাঘ রাস্তার মধ্যখানে বসে মানুষের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করেছে। এইবার ওই বালক আল্লাহর প্রতি ঈমান আনছে, কিন্তু সে মনে মনে পরীক্ষার একটা সিদ্ধান্ত নিল যে আজকেই সুযোগ, প্রশ্ন কর, আজকেই সুযোগ পরীক্ষা করা যাবে যে পাদ্রী হকের উপরে নাকি জাদুকর হকের উপরে প্রশ্ন করা যাবে, পরীক্ষা করা যাবে। এইবার ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়ে এই বালকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা মরে যায়। কিছু কিছু সময় আছে এই ধরনের প্রশ্ন করার দ্বারা ঈমান দুর্বল, এটা বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না? নবী, কত বড় জলিলুল কদর নবী। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আপনি মরার পরে জীবিত করবেন কেমনে? এই প্রশ্নের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম পরকালকে অস্বীকার করে, এটা কি বোঝা যায় না? না না। কেন জিজ্ঞাসা করতেছো? লিতাতমাইন্না কলবি, আমার কলবের প্রশান্তির জন্য জানতে চাচ্ছি। বালক যে বলতেছে যে পাদ্রীর ধর্ম যদি সত্য হয় আল্লাহ পাথরের আঘাতে যেন বাঘ মারা যায়, এর দ্বারা অবিশ্বাস নয়, বরং সে এই ব্যাপারে অন্তরের ইতমিনান আনার জন্য আল্লাহ তাআলার কাছে এরকম বলছে। এই কথা বলে যখন বিসমিল্লাহ বলে পাথরটা নিক্ষেপ করেছে, ছোট্ট পাথরের আঘাতে বড় বাঘটা সাথে সাথে মরে গেছে। বলেন তো, আল্লাহর প্রতি অগাধ আস্থা ঈমান আগেও ছিল, কিন্তু এটা দেখার পরে বাড়বে নাকি কমবে? ঈমান মজবুত হয়ে গেছে, এইবার সে হকের উপরে আসছে। যাই হোক, এভাবে চলতেছে কিছুদিন। পাদ্রীর কাছে গিয়ে এই ঘটনা বর্ণনা করছে যে আজকের ঘটনা তো এরকম বলছি, ছোট্ট পাথর মারছে বিসমিল্লাহ বইলা, বাঘ মরে গেছে। পাদ্রী বলতেছে, বালক, তুমি তো কামেল হয়ে গেছো, এখন তোমার উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। বালক, তুমি প্রস্তুত থাকো, আর মুসিবতে পড়লে আমার কথা কাউরে কইও না। যাই হোক, এইবার বালকটা রাজ দরবারে, ওই রাজার দরবারে একটা উজির ছিল যে চোখে দেখতো না, অন্ধ। ওই অন্ধর সাথে বালকটার ভালো সম্পর্ক ছিল। বালকটা বলতেছে, উজির, আমি তোমার চোখটা ভালো করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে, হ্যাঁ, তোমার শর্ত মাইনা নিব, চোখ ভালো যদি হয় সব দিতে রাজি। এইবার বালক দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, বালকের চোখ ভালো হয়ে গেছে। বালক শর্ত দিছে, যদি চোখ ভালো হয় এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বালকের শর্ত অনুযায়ী উজির শর্ত অনুযায়ী চোখ ভালো হওয়ার পর সেও ঈমান আনয়ন করলো, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করলো। এইবার পরের দিন রাজ দরবারে যাওয়ার পর বাদশা তাকায় দেখে গতকালের অন্ধ উজির আজকে চোখে দেখে, কারণ কি? জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, তোমার চোখ কেমনে ভালো হইলো? উজির বলতেছে, আমার চোখ ভালো করছে আমার আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে বাদশা কয়, আমি হইলাম তোর আল্লাহ, আমি কবে তোর চোখ ভালো করলাম? তাইলে কোন আল্লাহ তোর চোখ ভালো করছে বল। এইবার যখন উজিরের উপরে জুলুম, উজির তখন বলল, ওই বালক এইভাবে আমারে বিশ্বাস করাইছে, ওর কথায় আমি ঈমান আনছি। এবার বাদশা বুঝতে পারলো অবস্থা খারাপ। এতকাল ঘরের মধ্যে আপ্যায়ন কইরা আমার সবচেয়ে বড় শত্রুটাকে আমি বুঝতেছি। বাদশা এবার বালকের উপরে খেপা রাগ। যাই হোক, একটা সময় বাদশা চিন্তা করলো এই বালককে বাঁচায় রাখা যাবে না, এ যদি বাইচা থাকে তাহলে আমার খোদাইগিরি চলবে না। কি করা যায়? একে মেরে ফেলতে হবে। বাদশা একজন লোককে আদেশ করলো, যাও একে উঁচু পর্বতের উপরে নিয়ে যাও, সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলায় দিবা, পাথরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে সে মরে যাবে। এইবার লোকগুলো ওই বালকটাকে নিয়ে পাথরের উপরে, পাহাড়ের উপরে গেল। আল্লাহ তাআলার কুদরত, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সবগুলো যারা সাথে গিয়েছিল মারার জন্য
জন্য গিয়েছিল সবগুলো পড়ে মরে গেল। আল্লাহ তাআলা বালকটাকে হেফাজত করলেন, সুস্থ শরীরে বালক এবার বাদশার দরবারে হাজির। বলে কিরে তোমাকে যাদেরকে মারতে পাঠাইলাম তারা কোথায়? বলে তারা সব মরে শেষ, তুমি বাঁচলে কেমনে? বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। সে নিজেই তো খোদা হইতে চায়, এখন আল্লাহর কথা যদিও শুনে ওর মেজাজটা গরম হবে না? এদিক দিয়ে দেশের সব মানুষ জেনে গেছে যে আমাদের দেশের বাদশা সে নিজের খোদা দাবি করে। এখন বাদশা এক যুবককে লালন পালন করতো, এ এখন বাদশাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। এখন এর সাথে এর লড়াই শুরু হয়ে গেছে। বাদশা এবার আর একদল লোককে ঠিক করেছে, যাও একে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে ফালায়া দিবা, যাতে সমুদ্রের হিংস্র প্রাণীগুলোকে খেয়ে ফেলে অস্তিত্ব না থাকে। নৌকায় করে বালকটাকে নিয়ে গেছে দরিয়ার মধ্যে। বাতাস সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ, ঝড় উঠছে, ঝড়ের তোড়ে নৌকা উল্টে সাথে যারা গেছে সবগুলাকে বাঁচাইলো। বালকটা বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বালক এবার বলে বাদশাহ তোমার আমাকে খুব মারতে মন চায়, তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। তুমি যদি আমারে মারতে চাও তাইলে আমি তোমাকে যেই পদ্ধতি শিখায় দিব সেই পদ্ধতি অবলম্বন করো, তাইলে তোমার মনের খায়েশ মিটবে। কিছু মানুষ আছে যখন রাগের অবস্থায় থাকে, একটা কাজ তাকে টার্গেট নিয়ে সফল করতেই হবে, তখন কিছু পাবে না। এইবার বাদশা চিন্তা করতেছে যা হয় হোক, ওরে যদি মারতে পারি তাহলে তো আমার পথের সামনে আর কোনো কাঁটা থাকলো না। ও মরলো মানে সব শেষ, সবাই আমারে খোদা ডাকবে, খোদা মাইনা নিবে, আমার খোদাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। কেমনে মারা যাবে? বলে শোনো, নির্দিষ্ট দিনে তুমি দেশের সব মানুষকে একত্রিত করবা, সবাই যখন উপস্থিত থাকবে সকলের সামনে তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে। তবে শর্ত হলো ওই তীরটা নিক্ষেপ করার সময় সে বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বলে যদি আমার দিকে তীর মারে তাহলে আমি মারা যাব। বাদশা খুব আকারে এলান ছড়ায়া দিলেন সারা দেশের ব্যাপারে, দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন অমুক দিন সবাই একত্রিত হইবা। কেন? ঘটনা যাই না গেল বালক মরতে চায়, দুনিয়ার মানুষ বাঁচতে চায়, আর বালক নিজে মরতে চায়। কারণটা কি? দুধের বাচ্চা নিয়া বুড়া মানুষ কষ্ট করে সব মানুষগুলো ময়দানের চতুর্দিকে দাঁড়ায় গেল, তারা দেখতে চায় কি হবে। এইবার মধ্যখানে বালক দাঁড়ানো, জল্লাদের হাতে তীর। জল্লাদ এবার বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে বালকটার দিকে তীর মারলো, অর্থাৎ বলতেছে আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, ওই রবের নামে, যেই রব হলো এই বালকের রব, এই গোলামের এই বালকের রব, এই বালকের রব আল্লাহর নামে তীর মারতেছি। এই কথা বলে যখন তীর মারছে, তীরের আঘাতে বালক জমিনে পড়ে গেল, শহীদ হয়ে গেল, মরে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে দেশের সব উপস্থিত মানুষ তারা সাথে সাথে বলতেছে আমানতু বিরাব্বিল গোলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন আমার জিন্দা বলে পেয়ে যান 125 টাকার ছাড়। অর্ডার করুন এখনই। এখন আমারে বলেন তো, বালক তো মরে গেছে, হাইরা গেছে, বরং জীবন দেওয়ার মাধ্যমে সে তার উদ্দেশ্য হাসিল করছে, চূড়ান্ত বিজয় তার অর্জন হয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করছে। এই জীবন দেওয়ার কল্যাণে লক্ষ মানুষ তাওহীদের পথে চলে আসছে। এই কথা বলা উদ্দেশ্য ছিল আমার, যে যখন আল্লাহর দলের মানুষ কেউ হয়ে যায়, আল্লাহর পথে সংগ্রাম লড়াই করতে গিয়ে তার জীবনও যদি চলে যায়, সে পরাজিত হয় না, বরং সে জয়ী হয়। আর এই জয়ের খবর আগেই যিনি নির্ধারিত করে রাখছেন তিনি কে?
এজন্য আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা এরপরে তার দলের অনুসারী যারা হয় এদের অবস্থাটা একটু বর্ণনা করতেছেন তারা কেমন হয়। আল্লাহ তাআলা আল্লাহর দলের অনুসারীদের ব্যাপারে বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আল্লাহ তাআলার দলের লোক কারা? আল্লাহ তাআলা সেই পরিচয় বর্ণনা করতেছেন যে এরা হলো আমার দলের লোক। শয়তানের দল কারা? যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর আহ্বানে সাড়া দেয় না, এরা হলো শয়তানের দলের লোক। আর আল্লাহর দলের লোক কারা? আল্লাহ তাআলা তাদের সম্যক পরিচয় তুলে ধরতেছে। আল্লাহ তাআলা বলেন যে তারা হলো তারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন আপনি যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছে এমন সম্প্রদায়কে আপনি পাবেন না ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ স্থাপন করে। এই ধরনের মানুষগুলোর সাথে যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস রাখে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ স্থাপনকারীদের সাথে তারা সম্পর্ক রাখে, এই রকম কোন ইমানদারদেরকে আপনি পাবেন না। এখন আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ স্থাপনকারী ওই লোকটা যদি মুমিনদের বাবাও হয়, সন্তানও হয়, ভাইও হয়, পাড়া প্রতিবেশী যে হয় হোক, মুমিন বাবা ভাই সন্তান ভাইয়ের পরোয়া করে না। বরং এমন অবস্থা যদি হয় আল্লাহর পথে দ্বীনের পথে থাকার জন্য বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়, এই লোকগুলো পিছু হটে না। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ যখন শুরু হলো 313 জন সাহাবী মুসলমানদের পক্ষে গড়ে অস্ত্রহীন অবস্থায় লড়াইয়ের ময়দানে চলে গেছে। অপরদিকে 1000 সশস্ত্র কাফের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে। মুহাজির সাহাবীরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এরা কিন্তু অপরিচিত কেউ নয়। যুদ্ধ করবে কেউ বাবার বিরুদ্ধে, কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে, কেউ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এইবার এই 313 জনের মধ্যে একজন যোদ্ধা সাহাবী, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধরত অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে যে কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার বাবা জাররাহ সেও আসছে যুদ্ধ করার জন্য। বাপ যদিও কাফের, কিন্তু ইসলাম কখনো এটা বলে না মা বাপ যদি কাফের হয় তাদের সাথে খারাপ আচরণ করবা। ইসলাম এমনটা বলে না, বরং ইসলাম সর্ব অবস্থায় মা বাবা যদি কাফের হয় তাদের সাথে ভালো আচরণের কথা বলে। আর আমরা তো অনেক সময় এমন কাজ করি, মুমিন সন্তান মুমিন বাপ মারে মাইরা সাইজ করে, এরকম ঘটনা মাঝে মধ্যে ভাইরাল হয়। এই যে তুই কয়েকদিন আগে ভাইরাল হয়েছে এক মহিলা, এক মেয়ে তার বাপ রে কি মারা মারতেছে, চিন্তা করে দেখছে। এই বিষয়গুলো কত হৃদয় বিদায়। বাবার সম্পদ নিয়ে যাচ্ছে মেয়েরা। অনেক সময় আমরা মনে করি যে স্ত্রীর কান কথায় ছেলেরা বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করে।
এরকম যখন হয়, অনেক মেয়ে আছে তাদের স্বামীরাও খুব ভালো, ওই বৃদ্ধ মা বাবাকে নিজের কাছে নিয়ে রাখে, এরকম আছে না অনেক মেয়ে? শ্বশুর শাশুড়িরও খেদমত করে যাতে মা বাবারটাও করে। কিন্তু মেয়েরা নৃশংসভাবে মা বাবার উপরে জুলুম অত্যাচার করে, এটা খুব কম দেখা যায়, তো এখন এটাও খুব বেড়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমার সাথে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, চাপ দেয়, শিরক করার জন্য যদি চাপ দেয়, কি করবা? আল্লাহ তাআলা প্রথমে বললেন ফালা তুতিউহুমা, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না, এই আদেশটা তুমি মানবা না, আমার সাথে শিরক করবা না। বলেন তো, সেই কাজ করলে আল্লাহ সবচাইতে বেশি বেজার হয়, সবচাইতে বেশি গুসা হয়, ওই কাজ করার আদেশ যদি আমাকে আপনাকে কেউ দেয়, বলেন তো তার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে নাকি? যে এই আদেশ, আমরা তার উপরে কঠোর হব, প্রয়োজনে যদি মাইর দিতে হয় তাও দিব, ঠিক কিনা? আল্লাহ তাআলাও জানে বান্দা তো শিরক করতে যদি মা বাবা বলে, এত মা বাপরে পিটানি লাগাই দিতে পারে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা ফর্মুলা দিয়ে দিয়েছেন, আদেশ করছে তোমার কাজ হইল ফালা তুতিউহুমা, তাদের এই আদেশের আনুগত্য করবা না, আদেশটা মানবা না, শেষ। খানা দানা বন্ধ করবা না, ঘর থেকে বাহির করে দিবা না, রূঢ় ব্যবহার করবা না, চোখ গরম করবা না, ঝাড়ি মারবা না, বরং কেমন আচরণ করবা ওই মা বাবার সাথে যে তোমাকে আমার সাথে শিরক করতে বলে, কেমন আচরণ করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওই মা বাবার সাথেও তুমি দুনিয়ায় সদাচরণ করবা, উত্তম ব্যবহার করবা। তা আবু উবাইদা ইবনে জাররা, বাপ জাররারে দেখছে, কাফের বাপ হইল, অনেকদিন পরে দেখার পর, অনেকদিন পরে দেখার পরে মোহাব্বত জাগ্রত হইছে, অনেকদিন তো দেখে না, বাপ কাফের হবে, ওই বাবার ঔরসজান সন্তান, তো মোহাব্বত আসতেই পারে, স্বাভাবিক বিষয়। দেখার পর অন্তরের মধ্যে একটু মোহাব্বত জায়গা হইছে, এই মোহাব্বত আশা এটা দোষণীয় কোনো কিছু নয়, বরং এটা আশাই স্বাভাবিক। আবু উবাইদা চিন্তা করেছে যুদ্ধ চলুক, তবে আমি আমার বাবার মুখোমুখি হব না, বাবার থেকে লুকায় লুকায় যুদ্ধ করব। আবু উবাইদা বাবার থেকে সইরা দূরে দূরে লুকায় থাইকা যুদ্ধ করতেছে। আবু উবাইদার মনের ইচ্ছা যে আমি বাবার মুখোমুখি হব না। বলেন তো, এই মুখোমুখি না হওয়ার ইচ্ছা অবশ্যই এটা বাবার ভালোবাসার কারণে, ঠিক কিনা কোন? আবু উবাইদা চায় বাবার মুখোমুখি হব না, আর আল্লাহ তাআলা চায় ও আবু উবাইদা বাবার মুহাব্বতে দূরে দূরে থাকো, আর যদি মুখোমুখি হয়ে যাও এই অবস্থায় বাবার মুহাব্বত নাকি আল্লাহর মুহাব্বত জয়ী হয়, আল্লাহ দেখতে যায়। যুদ্ধ চলতেছে, হঠাৎ দুই বাপ বেটা মুখোমুখি হয়ে গেছে, বাবার সামনে সন্তান, সন্তানের সামনে বাবা। যখন সামনে উপস্থিত জাররা, আবু উবাইদা বাবাকে দেখা মাত্রই উঁচু তরবারিটা নিচু হয়ে গেছে, নিচের দিকে রাইখা দিছে বাবার মুহাব্বতে। কাফের আর মুমিনের অন্তরের অবস্থা কখনো এক হয় না, কাফের আর মুমিনের অন্তরের অবস্থা কখনো এক হয় না। কাফেরের মনের ভিতরে থাকে অবিশ্বাস, কুফরির অন্ধকার, আর মুমিনের অন্তর ঈমানে ভরপুর, তাওহীদের আলোয় আলোকিত। মুমিনের অন্তরের মধ্যে থাকে আস্থা, বিশ্বাস, আর কাফেরের অন্তরের মধ্যে অনাস্থা, অবিশ্বাস। যারা চিন্তা করতেছে যদিও আমার সন্তান, তবে ধর্ম ত্যাগী, আমার ধর্মের লোক তো সে না জানি আমারে কি কইরা বসে। এই চিন্তা করে আবু উবাইদার বাবা যারা আবু উবাইদার উপরে তরবারি পরিচালনা করে দিলেন। এখন আর মুহাব্বতে বসে থাকার সময় নাই। আবু উবাইদা বাবার মুহাব্বতকে পেছনে ফেলে আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়া বাবার সাথে লড়াই শুরু করে দিলেন। লড়াই চলতেছে, লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন।
দুনিয়ায় আমরা মাঝে মধ্যে খবর পাই যে ছেলে বাপকে মেরে ফেলছে। পান্না মাঝে সম্পদ ভাগাভাগি নিয়ে বাপ পয়সা থাকতেই সন্তান চায় সম্পদ গুলো ভাগ করে দিই। অনেক সন্তান চায় আমার নামে একটু বেশি লিখে দিই, বাপ দেয় না। তর্কাতর্কি কথাবার্তার এক পর্যায়ে বাপ রিসাইজ করে ফেলে। এরকম ঘটনা বাংলাদেশে ধারাবাহিকভাবে ঘটে। কয়েকদিন আগে ঘটছে, আমরা দেখছি খবরেও খুব। কক্সবাজারে এক বাপ তার পোলা মেরে ফেলছে। এইটারে ব্যাগে টুকরা টুকরা সমুদ্রের পাড়ে এক এক জায়গায় ফালায় দিছে। এই কাজে তার স্ত্রী তাকে সহযোগিতা করছে। যাই হোক, ঘটনাটা ঘটাইছে সন্তান। এই ধরনের ঘটনা অহরহ ঘটে কি ঘটে না? নেশার টাকার কারণে বাবাকে মেরে ফেলে ঘটনা ঘটে কি ঘটে না? কিন্তু ঈমানের কারণে আল্লাহর মহব্বতে বাবার সাথে শত্রুতা হইছে। এমন শত্রুতা দুনিয়ায় খুব একটা নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য কিছু করতেন না, বরং ঈমানের জন্য, আল্লাহর জন্য কাউকে ছাড় দিতেন না। মক্কার কাফের সহ অমুসলিম ইহুদি ইসলাম বিদ্বেষীরা বলে, দেখ কেমন মুসলমান, বাপ কেউ মেরে ফেলছে। এই আয়াত নাযিল হওয়ার একটা কারণে এই ঘটনা তাদের কাছে যেমনই লাগুক, আবু উবাইদা কেন মারছে, অন্তরে কার মহব্বত, কিসের মহব্বত, কোন কারণে মারছে, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সাক্ষী দিচ্ছে, শোনো, এরা এমন সম্প্রদায়, এরা এমন এক কওম, এমন এক জাতি, আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী যদি তাদের বাবাও হয়, সন্তানও হয়, ভাইও হয়, আত্মীয় স্বজন যে হয় হোক, তারা ছাড় দেয় না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, যদি সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদি ভাইও হয়, আও আশীরাতাহুম, আত্মীয় স্বজনও যদি হয়, তারা তাদের কাউকে ছেড়ে দেয় না। তাদের সাথে সম্পর্ক এরা ভালো রাখে না। দ্বীনের জন্য সব করতে এরা তৈয়ার। এটা একটা কঠিন কাজ। দুনিয়ার সম্পদের লোভে ভাইয়ের বিরুদ্ধাচরণ করা, মা বাবার উপরে অত্যাচার করা, ভাইয়ের উপরে জুলুম করা, এটা সহজ। কিন্তু আল্লাহর জন্য সম্পর্ক গড়া ছাড়া এটা বড় কঠিন কাজ, ঠিক কিনা? দুনিয়ায় দেখবেন প্রায় ফ্যামিলিতে আছে যে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নাই। কেন? আল্লাহর জন্য নাই। এরকম খুঁজে পাওয়া খুব কঠিন। সম্পদের জন্য সম্পর্ক নাই, এরকম পাওয়া যাবে ঘরে ঘরে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কাউকে ছাড় দিতেন না। এই যোগ্যতা তারা কেন অর্জন করেছেন? আল্লাহ তাআলা বলেন, কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুদৃঢ় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিশেষ শক্তির দ্বারা তাদের হাতকে শক্তিশালী করে দিয়েছেন। অন্তর যেহেতু ঈমান দ্বারা ভরপুর আর আল্লাহর মহব্বতেও ভরপুর, এজন্য আল্লাহ তাআলাও বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারের অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। এই ভালোবাসার জন্য, ঈমানের জন্য ঈমানদার সবকিছু করতে পারে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। এবার বলেন, দুনিয়ার মানুষ এদেরকে যা কিছু বলুক না কেন, এরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা।